একটা কলকা ব্রাশ 5,000 টাকা। ঠিকই শুনতে পাচ্ছ তোমরা, একটা কলকা ব্রাশ 5,000 টাকা। মানে এই যে আমি অর্ডার করেছি, দেখো এখানে পরিষ্কার দেখা আছে, লেখা রয়েছে এই যে কলকা ব্রাশ এক পিস, তাও আবার 5,000 টাকা। তো এই বিষয়ে তোমাদের আমি পুরোপুরি পরিষ্কার করে বলছি, পুরো ভিডিওটা তোমরা দেখো। ভিডিওটা একটু লেন্থি হতে পারে, কিন্তু তোমরা দেখো আর সাবধান হয়ে যাও। মানুষ কত বড় চিটিংবাজ হয় যে বলার মতন না। আমি একটা ফেসবুক থেকে এই যে ইন্টারন্যাশনাল মেকআপ হাব থেকে কলকার যে ব্রাশগুলো হয়, কলকা ব্রাশ অর্ডার করেছিলাম। তো ওরা বললো যে ওদের ফোনে প্রোফাইলে ঢুকে দেখলাম যে লেখা রয়েছে একদিনে ডেলিভারি হয়ে যায়, দুদিনে ডেলিভারি হয়ে যায়, খুব ভালো ওদের জিনিসগুলো, খুব ভালো ওদের সার্ভিস। তো তাই দেখে সবাই যখন ফেসবুকে নিচ্ছে তাহলে আমিও নিই বলে আমি দেখো এখানে সোনায়ের দুটো ব্রাশ আর ওদের একটা কলকা পেনের অর্ডার করেছিলাম। দেখো এর নাম হচ্ছে সিনহা, আর এদের চ্যানেলের নাম হচ্ছে ইন্টারন্যাশনাল মেকআপ হাব। তো ভেতরে ঢুকে দেখলাম যে অনেক বড় বড় মেকআপ আর্টিস্টের সাথে যুক্ত আছে। তো আমি এদেরকে দেখে অর্ডার করলাম। তো দেখো এখানে সব কিছু কিন্তু কলকার পেনের দাম আর কলকা ব্রাশের দাম সবই কিন্তু পুরো পরিষ্কার লেখা রয়েছে, ঠিক আছে। তো আমি ওদেরকে জিজ্ঞেস করলাম, এই যে দেখো মেকআপের উপর স্মুথলি এখানে যে ইয়েলো কালারের 000 ব্রাশ আছে, সেটা এক পিস নিলে প্রাইস হচ্ছে 70 রুপিস, 2 পিস নিলে প্রাইস হচ্ছে 130। এখানে যে সোনাই 40 ব্লু কালারের ব্রাশটা আছে, সেটা এক পিস নিলে প্রাইস হচ্ছে 80 রুপিস, 2 পিস নিলে প্রাইস হচ্ছে 150। আর এখানে যে তো আমি ওইখানে দামগুলো ঠিকঠাক ভালোভাবে জেনে নেওয়ার পর আমি ওদের যখন আর কি বললাম, তখন বললো যে না, মানে আগে ক্যাশ অন ডেলিভারি হবে, এমনি হবে না। আমাকে দেখো এখানে 150 300 টাকা দাম, 50 টাকা শিপিং চার্জ, 350 টাকা হচ্ছে। আমাকে বললো তুমি অ্যাড্রেস দাও। আমি বললাম যে 3টে জিনিস নেবো, আমাকে বললো 350 টাকা হচ্ছে, অ্যাড্রেস দাও। তো আমি তারপর বললাম, আমি আমার অ্যাড্রেস, ফোন নাম্বার সব কিছু দেওয়ার পর আমাকে দেখো এই স্ক্যানারটা পাঠালো। তো আমি জানি ক্যাশ অন ডেলিভারি, তো আমি ওদেরকে বললাম যে ক্যাশ অন ডেলিভারি, বলছি এটা ক্যাশ অন ডেলিভারি যে আমি দেখলাম। হ্যাঁ, তো বলছে না গো, এইটা প্রফেশনাল। তার মানুষের ঠকার দেখো এই যে না, আপনাদের তো ক্যাশ অন ডেলিভারি হয় না, পোস্টের মাধ্যমে যায়। দেখো প্রোডাক্টের আমি তো পেজ লিংক দিয়ে দিলাম। আমাদের তো সমস্ত প্রফেশনাল প্রোডাক্ট সেল হয় ব্র্যান্ডের। এবার ব্র্যান্ড প্রোডাক্ট বুঝতেই পারছো, অফলাইন প্রোডাক্ট ক্যাশ অনে ছাড়া হয় না। ক্যাশ অন ডেলিভারি করতে গেলে যে সমস্ত অ্যাপ দিয়ে করতে হয়, সেগুলোতে অনেক টাকা শিপিং চার্জেস লাগে, সেটা ক্লায়েন্ট প্রোভাইড করতে চায় না। আর নর্মালি তোমার কি বলে, ক্যাশ অন ডেলিভারিতে সে আমাদের কাছে টাকা এসে পৌঁছায় না, চুরি হয়ে যায়। তো দেখো এত কথা যে ক্যাশ অন ডেলিভারি করলে পরে টাকা এসে পৌঁছায় না, চুরি হয়ে যায়। আর আমি 20 তারিখে 3টে জিনিস, বেশি কিছু না, মানে আমার যে যতটুকু ক্ষতি হওয়ার কমের ওপর দিয়ে হয়ে গেছে। তো আমি তোমাদেরকে একটাই কথা বলবো, এই যে প্রোফাইলটা, এই প্রোফাইলটা তোমরা ভালোভাবে দেখে নাও। ভুল করেও এই প্রোফাইলে কেউ কিচ্ছু কিনবে না। এটা একটা ফ্রড, এটা একটা মানে কি বলবো, ভাওতাবাজ একটা চ্যালেঞ্জ, যেখানে নাকি মানুষের থেকে আগে টাকা নিয়ে নেবে, তারপর আর কিচ্ছু তোমাকে দেবে না। মানে তোমাদেরকে আমি ভালোভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা যদি ভাবো যে ফেসবুক থেকে কিছু কিনবে, তো একটা ভালোভাবে ঠিকঠাক জেনে বুঝেই কিনো। আমার মতন এরকম ঠকো না। আমার তো খুব কম পয়সা, 350 টাকা, কিন্তু একটা মানুষের কাছে 350 টাকা অনেক। আর যারা নাকি এই লাইনে নতুন আছে তাদের কাছে এটা অনেকই। দেখো তো আমি এরকম 5-6 তারিখ করে এই জিনিসগুলো দেখার পর আমি ওদেরকে 20 তারিখে, আমি ছিলাম না, ঘুরতে গেছিলাম বলে আমি 20 তারিখে টাকাটা পেমেন্ট করেছিলাম। 20 তারিখে না, কত তারিখে দিয়েছিলাম, সরি, হ্যাঁ 20 মে আমি ওদেরকে টাকাটা পেমেন্ট করেছিলাম। বলছি আমি তো তোমাকে অনেকদিন আগে মেসেজ করেছিলাম প্রোডাক্ট নেবো বলে, তো ক্যাশ অন ডেলিভারি ছিল তুমি বলেছিলে। তো তখন আমি নিইনি, আমি ছিলামও না, ঘুরতে গেছিলাম। তাহলে আমি যদি এখন পেমেন্টটা করি, তাহলে আমার প্রোডাক্টটা কবে পাবো আমি? তো দেখো আমি এরকম বলার পর কিন্তু ওরা বললো যে টাকাটা দিয়ে দাও, তো আমি টাকাটা দিয়ে দিয়েছিলাম। আমি বলতে চাইছি, আমি যদি এখন তোমাকে পেমেন্টটা করি, তাহলে আমি প্রোডাক্টটা কবে পাবো? তো এইসব কথা বলার পর দেখো আমি এখানে 350 টাকা, 350 টাকার বিল করিয়েছিল, অ্যাড্রেস হ্যাঁ, অ্যাড্রেস সব দেয়াই ছিল। তো 350 টাকা আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো আমি দেখো এখানে কিন্তু লাস্টে ওর কথাবার্তা, ওর সঙ্গে ভালোভাবে কথা হয় আমার, পরিষ্কার আমি কথা বলে নিয়েছি কিন্তু, যে হ্যাঁ কি হবে না হবে, কবে ডেলিভারি পাবো না পাবো, আমি ফ্রড কিনা ভালোভাবে জেনে নেওয়ার পরেই কিন্তু ভাবলাম যে হ্যাঁ তবু ঠিক আছে, ঠিকঠাক আছে, আমি কিন্তু পেমেন্টটা করি। দেখো 350 টাকা পেমেন্ট করেছি। ওকে বলার পর ও বললো ওকে, তাও আমি ওকে ভয়েস মেসেজ করে দিলাম। তারপর ওটা 20 তারিখের কথা, তারপর এটা হচ্ছে 26 তারিখ। 26 তারিখে আমি মেসেজ করি, তো ও বললো যে 1 সপ্তাহ পর ডেলিভারি হয়ে যায়। দেখো আফটার ডিসপ্যাচ উইদিন 7 to 8 ডেজ ক্লায়েন্টকে বলা থাকে নেক্সট উইকের মধ্যে হাতে পার্সেল পেয়ে যাবে। দেখেছো, আমি সেই জন্যই তোমাকে মেসেজ করলাম যে তো হয়ে গেল। যাই হোক, এটা বলার পর কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, ঠিক আছে হয়ে যাবে। এরকম করতে করতে প্রায় আমি ওকে মেসেজ করছি। তারপরে 350 টাকার যে আমার বিল, সেইটা আমাকে ও একটা ডেলিভারি, মানে আমি যখন কি ওকে অনেকবার বলেছি যে দেখো তোমাদের কি ঠিকঠাকভাবে,
হয়ে গেল আমার কি ওই জিনিসটা কি তুমি পার্সেলটা কি ওখান থেকে ডিসপ্যাচ হয়েছে? মানে আমার এখানে তো এখনো আসেইনি, 10 দিন হয়ে গেল, আমি 20 তারিখে তোমার বুকিং করেছি, তাহলে আজকে 29 তারিখ হয়ে গেল না, মানে 9-10 দিন তো হতে চললো। তো এরকম এত কথা বলার পর তোমাদের কতদিনের এত কথা বলার পর কিন্তু ও আমার ভয়েসগুলো শোনার পর কালকে, মানে কালকে ছিল 1 তারিখ, তো কালকে অত কথা শোনার পর আজকে 2 তারিখে আমাকে দেখো এই মেসেজটা পাঠিয়েছে, বলছে ডেলিভারি হয়ে গেছে। এখানে 5,000 টাকা লেখা রয়েছে পেমেন্টের, এখানে প্রাইসে আমি ঠিক ভুল বলছি কি ঠিক বলছি আমি ঠিক জানি না, বা আমি অনলাইনে খুব একটা অর্ডার করি না, এটা মনে হয় আমার দুটোই মনে হয় অর্ডার হবে। তো এখানে দেখো 5,000 টাকা লেখা রয়েছে, এখানে লেখা আছে যে প্রোডাক্ট কোয়ালিটি কলকা ব্রাশ 1 পিস কলকা ব্রাশ কী করে 5,000 টাকা হয় আমার জানা নেই। তো এই রকমভাবে যে এরা একটা ফ্রড বিজনেস শুরু করেছে, তোমরা যদি সত্যিকারের ভাবো যে হ্যাঁ নিজের কোনোদিনও ঠকবে না বা এইসব মানুষের কাছে এইসব মানুষের ফাঁদে পা দেবে না, তাহলে পরে এই এই মানে এই যে মহিলার যে প্রোফাইলটা আছে এর কাছ থেকে কেউ কোনোদিনও কিনো না। আমি সবার কথা বলছি না, কারণ একজনের জন্য কিন্তু সবাই বদনাম হয়, কিন্তু আমি সবার কথা বলছি না, আমি তোমাকে এর ইয়েটা দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে এর চ্যানেলে ঢুকে কেউ কিন্তু কিচ্ছু নেবে না, এটা পুরো একটা জালিয়াতি একটা চ্যানেল আছে যেখানে নাকি পুরো চিটিংবাজি কারবার হয়। আমার তো তাই মনে হয়। আজকে 2 তারিখ হয়ে গেছে, আমি মেসেজ করার পর ফোন করার পর কিন্তু কোনো রেসপন্স করেনি। তো আমি ভয়েসও করেছি যে দেখো জিনিসটা আমি বুঝতে পারছি না, তো জিনিসটা আমি বুঝতে পারছি না যে 5,000 টাকার বিল, এটা কি 5,000 টাকাই না অন্য কিছু? তো ওরা কিন্তু কিচ্ছু বলছে না। কিসের বিল? এটা তো আমার বিল না, নাম ঠিকানা আমার আছে, এখানে লেখা আছে টোটাল একটা ব্রাশ আছে, আমি তো দুটো কলকা ব্রাশ আর একটা পেনের অর্ডার করেছিলাম, এটা কি আমার বিল? মেসেজ দেখলে মেসেজটা তো রিপ্লাই করতে লাগে, এতটুকু তো সহবোধ। দেখো এত কথা বলার পর আমি কিন্তু বলছি যে হ্যাঁ আমি এরকম কথা বলেছি। টাকার বিল পাঠিয়েছো, কিসের বিল বুঝতেও পারছি না, লেখা আছে একটা কলকা ব্রাশ, সেটা আবার 5,000। তো তুমি বলো এত কিছু করার পর কিন্তু দেখো এতটা টাইম হয়ে গেছে, ও কিন্তু দেখেইনি, ঠিক আছে ব্যস্ত আছে দেখেনি, কল করলে কলটা তুলবে সেটাও তুলছে না। তো পুরো একটা ফ্রড। তোমরা যদি পারো তাহলে আমার চ্যানেলটাকে এতটাই শেয়ার করো যে ওদের এই প্রফেশনাল মেকআপ হবে, যাতে লোকের মানে এরা ভালোভাবে দেখতে পারে যে ওদের চিটিংবাজি ব্যাপারটা সবাই বুঝতে পেরে গেছে।